এরকম একটা ডাবল বডির বাচ্চা, এই বডির বাচ্চা এই দামে কোনো কেউ নিতে পারবে না। যদি এই দামে কোথাও পায় তার থেকে নেবে, আমার থেকে নিতে হবে এর কোনো মানে নাই। লোকে খালি এই প্রিন্ট দেখায় গরু বিক্রি করে, প্রিন্ট না, গরুর কোয়ালিটি দেখতে হবে, পার্সেন্ট থেকে গরু নিতে হবে। এই যে এরকম ডাবল বডি থাকতে হবে, এরকম ভি শেপ থাকতে হবে, থায়ে মাংস থাকা যাবে না, এর ল্যাঞ্জাটা হাঁটুর উপরে হইতে হবে, এইসব বৈশিষ্ট্য দেখে দর্শকের গরু নিতে হবে। শুধু ওই কালার দেখে, কালার ভালো দেখলাম আর নিয়ে নিলাম তাহলে চলবে না ভাই। গরু নিতে হবে গরুর কোয়ালিটি দেখে, সে যে কালারই হয় হোক। আপনার দরকার দুধ, আপনি রূপ কিনে কি করবেন? আপনার চেহারা বেচবেন নাকি আপনার দুধ বিক্রি করবেন? আপনার লাগবে দুধ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। পরিচয়, আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে, অরণখোলা হাটের পাশে আমার খামার। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু দেখাবেন দর্শকদের? আজকের প্রোগ্রামে 3টা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা দেখাবো একটা, আর নতুন যে কালেকশনগুলো আগে ছিল তা অনেকগুলাই বিক্রি হয়ে গেছে, চলে গেছে, এর জন্য আসলে ওইগুলো প্রোগ্রামে দেখাইতে পারিনি। খুব ইচ্ছা ছিল ওইগুলো আসলে দর্শকদের প্রোগ্রামে দেখানো। একটা রেড ফ্রিজিয়ান ছিল খুব ভালো কোয়ালিটি, তো ওটাও আজকে সকালে চলে গেছে। এছাড়াও আরো 3টা গরু আছে, সেই 3টা দর্শকদের দেখাবো। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা কথা না বলে এই গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাব দর্শকদের। ঠিক আছে, চলো। আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই হাই কোয়ালিটির একটা গরু। গরুটার বয়স আছে তোমার 11 মাসের মতো, 10 প্লাস আর কি, 11-12 মাস। একদম সাদা একটা গরু, 2 চোখ শুধুমাত্র দেখো, চোখে 2 সাইডে কালো, মাথার উপর দিয়েও সাদা, নাকটা গোলাপি, পায়ের খুরগুলা সাদা আছে। যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু, চামড়াও যথেষ্ট পাতলা, মাজাটা স্টেট, ডাবল বডির গরু যাকে বলে। ঠিক আছে, এটা একটা ডাবল বডির গরু। ওলান পালান দেখো কত সুন্দর, 4টা বাট কত দূরে দূরে, ওলানের জায়গাটা কত। আচ্ছা, বয়সটা কেমন আছে এটা? 11 মাসের মতো, 10 মাস প্লাস 11 আর কি। 10 থেকে 11 মাসের মতো বয়স হবে। হ্যাঁ হ্যাঁ, একদম 100% সুস্থ সবল। 100% সুস্থ সবল, খাবার দাবার খায়। প্রত্যেকটা গরু দেখতেই পাচ্ছ কত খাবার দাবার খাচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা। এই বাচ্চাটির দাম কেমন চাচ্ছেন সিঙ্গেলে? এটা সিঙ্গেলে কোনো দর্শক নিলে আমি দাম রাখবো 95,000 টাকা। আজকে দর্শকদের গরু দেবে একদম রিজনেবল প্রাইসে। আচ্ছা, 95,000 টাকা হলে? 95,000 টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবে। এই বাচ্চাটা নিতে পারবে। দামটা কি ফিক্স নাকি? আসলে আমি ফিক্সড বিক্রি করি, দর্শকরা জানে। এরপরেও হয়তো সীমিত একটু জায়গা থাকবে, যে 1-2 হাজার টাকা ভাই দিব না, সেরকম আর কি। আচ্ছা আচ্ছা, কিছু ডিসকাউন্ট করবে? হ্যাঁ, অনেকগুলা গরু ছিল, সেখান থেকে প্রোগ্রাম দেওয়ার আগে গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো এটা সরাই দেন। দ্বিতীয় নাম্বার গরুটি আমরা দেখাই। হ্যাঁ, সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। তোমার এটার বয়স আছে 12 মাস প্লাস। এটা হচ্ছে প্রথমটার থেকে একটু বড়। আচ্ছা, প্রথমটার থেকে বড়। এটা চামড়াও যথেষ্ট পাতলা, দেখো কানগুলা ছোট, মাথাটা কত সুন্দর, গলা কম্বল, নাভি কিচ্ছু নাই। এটার প্রিন্টটা কত সুন্দর আসছে, অনেকে ডানো প্রিন্ট বলে, তো আসলে ডানো প্রিন্ট তো আসলে বলা যায় না, এটা আমরা নাম ফেলছি আর কি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাট 4টা দর্শকদের দেখাও কত সুন্দর আসছে, 4টা বাট কত দূরে দূরে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? এটা 12 মাস প্লাস আর কি। এটা ধরো আর 1-2 মাসের মধ্যে এগুলা হিটে চলে আসবে, মানে 13-14 মাসে এগুলো হিটে চলে আসবে। 13-14 মাসে এগুলা হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফ জোনের বকনা। এগুলো নিয়ে গিয়ে কৃমিনাশক, জিঙ্ক, লেবার টনিস করতে করতে আশা করা যায় এগুলো হিটে চলে আসবে। হ্যাঁ, হিটে চলে আসবে, 2 থেকে 3 মাস লাগবে। সর্বোচ্চ সেফ জোনের বাচ্চাগুলো এগুলাই। ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, দামটা যাচ্ছেন কত এটার? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000? হ্যাঁ, এটা মোটামুটি ফিক্সডের মতোই। ঠিক আছে, তো কোনো দর্শক যদি নিতে চায় নিতে পারবে 1,05,000। যদি দাম দর চাই, দাম দর করার মতো ইয়ে রাখবো না, 1,03,000 টাকা ফিক্সড। 1,03,000 টাকা এটা ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস থাকবে। আচ্ছা, কারণ এগুলা ভালো কোয়ালিটির গরু, কোনো দর্শক এই দামে এই কোয়ালিটির গরু অন্য কোথাও পাইলে তার থেকে নিবে, আমার থেকে নিতে হবে না। কারণ আমি একদম রিজনেবল, আমার ইয়েতে 10,000 প্রতি গরু প্রতি কমে দিচ্ছে। এই গরুগুলো আমরা 10-15 করে বিক্রি করছি, আজকে 1,03,000 দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন গরু প্রতি 10,000 টাকা কম। বন্যা পরিস্থিতি, দেশের পরিস্থিতির কারণে গরুর বাজারটা একটু কমের কারণে আমার গরু প্রতি 10,000 করে কমে এখন দিতে হচ্ছে। আমার কেনা বেশি বাজারে থাকতে পারে, কিন্তু বর্তমান বাজার অনুযায়ী আমার 10,000 টাকা কমে দিতে হচ্ছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি মামা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ডাবল বডির বাচ্চা। আমার 3টা বাচ্চা আজকে দেখাচ্ছি, 3টা বাচ্চাই ডাবল বডির। এটার
বয়স তোমার 11 মাস প্লাস, 12 মাসের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। দেখো কানগুলা কত ছোট, মাথাটা ছোট, খাবার দাবার কত সুন্দর খায়, চামড়াটা কত পাতলা, প্রত্যেকটা গরু ডাবল বডি। আসলে আমরা গরুর জাত সম্পর্কে আমাদের আইডিয়া নাই, জন্য আমরা ভালো গরু চিনি না, কিনি না। এটা গরুর মাজার শেপ, ভি শেপ এগুলা স্পষ্ট আছে কিনা এগুলা দেখে যদি আমরা গরু কালেকশন করি আমাদের লস নাই। আমরা যদি শাহিয়াল ক্রস, বেশি ক্রস নিয়ে যাই, দেশাল ক্রস নিয়ে যাই, তাহলে তো দুধ হবে না। অবশ্যই। এর জন্য চেষ্টা করবেন সব সময় যেটার কোয়ালিটি সেটা কোয়ালিটি দেখে জিনিস কেনার। একটা সিম্পল বিষয়, একটা গরু যদি মাথাটা স্ট্রেট থাকে, লাভি কম্বল সেরকম না থাকে, কানটা ছোট, মাথা ছোট, ল্যাঞ্জাটা হাঁটুর উপরে, ভি শেপটা আছে, থাই কোনো মাংস নাই, সে গরুটা 12-14 লিটার দুধ দিবেই। আমরা 25-30-এর অনেকেই দেখে বয়ান মারে, এটার মায়ের রেকর্ড 25, সেই এটা 25 মায়ের রেকর্ড যতই বলুক হবে না ভাই। এটা গরুর প্রথমত যদি প্রথম বিয়ানে 12-15 লিটার দুধ দেয়, এটা দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে 20 লিটার দুধ দেয়। প্রথমেই আপনি 20 লিটার আশা করলে আপনি মানে এটা ভুল, পুরাই ধোকা খাবেন। এটা মানুষ আপনাকে বলবে হ্যাঁ এটা 20 লিটার হবে ভাই, গ্যারান্টি 25 লিটার হবে, জীবনেও হবে না। আচ্ছা আচ্ছা। এগুলা গরুর এভারেজ 12 থেকে 15 লিটার দুধ হয় প্রথম বিয়ানে। হ্যাঁ, একটা হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ানের মোটামুটি একটা কোয়ালিটি। আমাদের অত হাই হার্ডনেট কোয়ালিটি আমাদের দেশে নাই। এটা হিটে আসতে কেমন সময় লাগবে? এটাও 2 থেকে 3 মাস সময় লাগবে। 2-3 মাসের মধ্যে এটা হিটে চলে আসবে। আচ্ছা, দামটা রাখছেন কত? এটা দাম রাখছি 92,000 টাকা রাখবো ফিক্সড। 92,000? হ্যাঁ, বললাম না একদম সস্তায় দিব। গরু প্রতি 10,000 কম, এগুলো 100-র উপরে বিক্রি করছে, আজকে 92,000 টাকা ফিক্সড। এখানে আর কোনো সুযোগ নাই। 3টা গরু কোনো দর্শক একসঙ্গে নিলে তাকে 3টা গরু একটা সম্মানী করে আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আর দামগুলো যেগুলো বলেছেন ফিক্সড? হ্যাঁ, ফিক্সড প্রাইস। মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে সবাই একই কথাই বলে, বারবার একই কথাই বলে, এরপরেও বলতে হয়, কারণ সব সময় তো সব রকম একই দর্শক থাকে না, নতুন কেউ থাকে। তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকেই গরু নেন অবশ্যই কোয়ালিটিটা আপনারা বেশি প্রাধান্য দিবেন। দাম 2 টাকা কম বেশি ব্যাপার না, বাট আপনি কোয়ালিটিটা মেনটেন করে গরু কালেকশন করবেন। আর সব থেকে বেটার যেটা হচ্ছে সেটা যে একদম ছোট বাচ্চা আপনারা নেবেন না, চেষ্টা করবেন সেফ জোনের বাচ্চা নেওয়ার, অন্তত 12 মাস 10 মাস প্লাস। এতে আপনার খামারে লসের সম্মুখীন হবেন না। একটা ছোট গরু পর্যাপ্ত দুধ পায় না, সেই গরুটা আপনি যদি নিয়ে যান সেটা লালন পালন করে তো দুধ পায় না, ওর গ্রোথ আসবে না, কোয়ালিটি ঠিক হবে না, ও কনসেপ্ট করবে কম। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির, যেগুলা ডাবল বডি আমরা যে বলে থাকি, ডাবল বডির 12 থেকে 14 মাস বা 12 মাস প্লাস আর কি। আপনি আবার 16-17 মাসের বাচ্চা নিতে যাবেন না, কারণ ওইগুলো আবার রিজেক্ট হয়। আচ্ছা, এটা ভালো রেডি বকন সহজে কেউ বিক্রি করতে চায় না, কারণ যেটাকে বীজ দিয়ে রাখে না সেটাকে সে কষায় দামে বিক্রি করে দেয়, সেটাই আমাদের এলাকায় নিয়ে এসে রেডি বকন হয়ে বিক্রি হচ্ছে। আবার এটা 30 দিনের বীজ দেওয়া, এটা 15 দিনের বীজ দেওয়া, এটা 1.5 মাসের বীজ দেওয়া, মানে যেই বীজটা দেওয়া চেকে আসে না সেটা বলে বিক্রি হচ্ছে। তো এর জন্য চেষ্টা করবেন 10 থেকে 12 মাস এইরকম একটা এভারেজ। আসলে গরু দেখে তো বয়স বোঝা যতটুকু যায় সে আইডিয়াতে নিতে হবে, এক্স্যাক্টলি বয়স বলা পসিবল না। চেষ্টা করবেন এই সাইজের গরু নিতে। এখন আপনারা বলবেন যে আপনার কাছে গরু দেখলাম এগুলো 10-12 মাসের, তো আপনি এর জন্যই বলতে চান, সেজন্য না, আমারটা নিতে হবে না, অন্য কোথা থেকে পারলে ওখান থেকে নেবেন। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেব। 01774451890, এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে দর্শক যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।